আমাদেরকে সফল করতে। আমরা আমাদের বক্তব্য ছিল যে আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশ দিয়েছে যে বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ কি ধরনের এর কারণটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো যাই হোক, আমি আপনার আমাদের খুলনা সমাবেশ আল্লাহ রহমতে একটি বিশাল সমাবেশ হয়েছে, আমরা সফল হয়েছি। নির্দেশ কেন্দ্রের থেকে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে চট্টগ্রামের কি মাঠ, পোলো গ্রাউন্ড, এবং পোলো গ্রাউন্ডে মানুষ উপচে পড়েছে, অর্থাৎ সেই মাঠে মানুষ জায়গা দিতে পারে না। এদিন আমরা বারবার আমাদের নেতা কর্মীদের বলেছিলাম, আপনারা যারা এই ডিভিশনের, বরিশাল ডিভিশনের যারা আসবেন, ধৈর্য ধরে 3টা থেকে 6:30 পর্যন্ত মিটিং চলবে। যারা এই ধৈর্য ধরতে পারবেন তারা মিটিংয়ে যাবেন। কিন্তু আমরা দেখলাম সেই একই ঘটনা, আমাদের ছেলেরা, আমি একটা মিটিংয়ে আছি, একটু পরে তোমার কল ব্যাক করছি। আমরা দেখলাম আমরা অমিতের নেতৃত্বে যখন রেল স্টেশন থেকে আমাদের যশোর জেলার জমায়েত হওয়ার কথা ছিল, স্টেশন থেকে যখন আমরা ওই সার্কিট ময়দানের দিকে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। মানে হাজার হাজার মানুষ। আমরা যখন যাচ্ছি তখন ওই আমাদের সার্কিট ময়দান থেকে মানে যেমনে স্রোতের মতো ঢুকছে তেমনি আবার বেরিয়ে যাচ্ছে। ধৈর্য নাই। বিএনপি যারা করে, বিশেষ করে তরুণদেরকে আমরা মনে করেছিলাম যে তারা একটু কষ্ট হইলেও আমাদের এই অনুরোধ রক্ষা করবে। আমরা কেন এটা করেছিলাম, বারবার আমি বিভিন্ন ইউনিয়নে ছোটদের সমাবেশ মিছিল করেছি, বোঝাইতে চাইছি যে বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে বিএনপি নির্বাচন হলেই রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা কেউ দেখাতে পারবে না। আজকে এই দেশে সর্ববৃহৎ সংখ্যক ভোটের মালিক হচ্ছে বিএনপি। বিএনপি কবে রাষ্ট্র ক্ষমতায় গেছে? ভোটের মাধ্যমে। বলেন 4বার। একবার হচ্ছে আমরা, যেটাই আমি ছিলাম 15ই ফেব্রুয়ারি, স্বল্প দিন ছিল। এছাড়া আমরা যে ভোট পেয়েছিলাম, সর্বাধিক সংখ্যক ভোট পেয়েই তো রাষ্ট্র ক্ষমতায় গেছি। আমাদের ম্যাডাম প্রধানমন্ত্রী হয়েছেন, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন। আজকে যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হতো তারা কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগকে আমরা যেভাবে বিতাড়িত করেছি, এই দেশ থেকে তাদের চির বিদায় দিয়েছি, এটি ঐতিহাসিক ঘটনা। এদেশের সমস্ত ছাত্র জনতা, সমস্ত পেশাজীবী সবাই মিলে ওই খুনি, লুটেরা, লম্পট, দখলবাজ, চাঁদাবাজ, গুমকারী, হত্যাকারী, এদেশের অর্থনীতি ধ্বংসকারী ওই হাসিনা এবং তার দোষদেরকে আমরা বিদায় দিয়েছি। একটি করুণ অবস্থার মধ্যে সেদিন যদি
আজকে যে সেনাবাহিনীর প্রধান আছে, সেনাবাহিনীকে যদি শুধু উনি গুটিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যেতেন, হাসিনা সহ বাংলাদেশের আওয়ামী লীগের কোন লোকের ওষুধ বানিয়ে খাওয়ার মতো খুঁজে পাওয়া যেত না। এটাই অনিবার্য ছিল। এদেশের মানুষ এতই ক্ষিপ্ত ছিল আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে, তাদের খুঁজে পাওয়া যেত। একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন আজকের এই সেনাবাহিনীর প্রধান। আজকে আবার ষড়যন্ত্র হচ্ছে কি কারণে? সেই আওয়ামী লীগে নাই, বিএনপির সামনে যে প্রতিদ্বন্দ্বী, তাই নির্বাচন হলে আর কেউ আছে? লেজে দাঁড়াচ্ছে। আমাদের তারেক সাহেব বলেছেন একটি অদৃশ্য শক্তি, তারা লেজ দাঁড়াচ্ছে। কিছুদিন আগে তারেক সাহেব যখন আমাদেরকে ডাকলেন 27 তারিখে ওই পার্লামেন্ট ভবনের পাশে একটি মাঠে বন্দিত সভা করলেন, তিনি বললেন আপনাদেরকে বলেছিলাম না সেগুলি অদৃশ্য শক্তি, আজকে সেই শক্তি দৃশ্যমান হয়েছে। কারা? জামাত ইসলাম। ঠিক, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরা বিভিন্ন রকম বিভ্রান্তি চালাচ্ছে। দীর্ঘদিন আমরা ক্ষমতায় ছিলাম না, আমাদের নেতা কর্মীরা নির্যাতিত ছিল, পেটে ক্ষুধা ছিল, বাড়ি ছাড়া ছিল, মামলায় জর্জরিত ছিল, ঘরে থাকতে পারে নাই। ঢাকা শহরে আমরা দেখেছি অনেক ধন্যাঢ্য কৃষকের সন্তান, মাস্টার ডিগ্রি পাস সন্তান রিক্সা, বেবি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছে। হয়তো 5 তারিখের পরে আমাদের কিছু নেতা কর্মীরা ভুল করেছিল, আওয়ামী লীগ, এই জামাত ইসলাম, বিএনপির লোকজনরা লুটপাট। আজকে আবার আমাদের অনিবার্য যে চুক্তি ছিল জামাত ইসলামের সঙ্গে, যে ইউনিসকে আমরা বসাবো সবাই মিলে, কিন্তু তার কাজ হবে নির্বাচন করে বাড়ি যাওয়া, পরবর্তীতে সংস্কার মনস্কার, এই দেশ নির্মাণ সমস্ত কাজ হবে যারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ ভোটে পাশ করে রাষ্ট্র ক্ষমতা। জামাত ইসলাম আজকে বলছে যে সংস্কারটা সম্পূর্ণ হোক, আবার বলছে যে এখনো সময় আসেনি নির্বাচন করার মতো, আরো কি কি কাজ আমাদের বাকি আছে। আমরা আরো অবজার্ভ করছি, আরো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নতুন দল গঠন হয়েছে। সেই দলটির গঠন হচ্ছে, নার্সিং করছে এই যে নির্দলীয় সরকার, যার নির্বাচন দিয়েই চলে যাওয়ার কথা, ওনারা তাদেরকে লালন পালন করছে। আমি আপনাদেরকে বলতে চাই, জামাত ইসলাম বলে এই নির্দলীয় সরকার পিছন থেকে ব্যাগ দিয়ে হিসাব খোলাপানরে বলছে যে নির্বাচন অনেক পরে সংস্কার করে তারপরে। স্পষ্ট কথা আমাদের নেতারা বলে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে রোড ম্যাপ ঘোষণা করবেন, তা না হলে ইউনূস সাহেব আপনার বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামাবেন। তারই প্রস্তুতি হচ্ছে এই সমাবেশগুলো। আমরা জানান দিতে চাই, আমরা বিভিন্ন সময় সমাবেশ মহাসমাবেশ মধ্য দিয়ে এটা এদেশের জনগণের প্রমাণিত, বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল বাংলাদেশে। এবং আর একটা বিষয় আবার নতুন করে ওই পোলাপানের লাফালাফা দেখে প্রমাণ করতে চাই, এই দেশের 80% যে তরুণ, এরা আমাদের চট্টগ্রামের প্রোগ্রামে আমরা প্রমাণ করেছি। এদিন খুলনার মহাসমাবেশে
আমরা প্রমাণ করেছি। আমাদেরকে এখন সাতসা উপজেলায় প্রমাণ করতে হবে, কিন্তু আমরা একটু দুর্বল মেরে যাচ্ছি। মানুষ যেন বলতেছে যে সাতসায় আপনারা কি কি যেন করছেন। তো আমি এটাই এজন্যই একটু ঘোরাফেরা করি, চা খাই, আর ভাইদের সঙ্গে একটু আলাপ করি। স্বনির্বন্ধ অনুরোধ, হাত ধরি, পায়ে ধরি, এই অপবাদ যেন নিয়েন না। এরাও আওয়ামী লীগের মতো হয়ে গেছে, ও ভোটবাটের মাঠে যে লাভ নেই। এই ভোট দিয়ে আবার নব্য আর একটা স্বৈরাচার তৈরি করার দরকার নেই। এসব কথা কিন্তু জামাত ইসলাম অলরেডি রটাচ্ছে যে আমরা নতুন করে নব্য স্বৈরাচারের জায়গা দেব না। কি বলতে চাই না, আমি বলতে চাই আমাদের কিছু আকাঙ্ক্ষার কারণে মানুষকে কিছু মুখ করছে। সময় এসেছে, আমাদের দলের নির্দেশ বহিষ্কার হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। তারেক রহমান সোজা সাতটা বলে দিয়েছে, এটা জিয়াউর রহমানের দল, বেগম জিয়ার দল। জিয়াউর রহমান সততার একটি প্রতীক সারা পৃথিবীতে। বেগম জিয়াকে বহুভাবে চেষ্টা করেছে, মামলা মোকদ্দমার ষড়যন্ত্র ফেলে দুর্নীতিবাদ আখ্যায়িত করতে পারে নাই। তারেক রহমানের বিরুদ্ধে একই ষড়যন্ত্র করেছিল। কোথায় আপনার এটিএম কার্ড মামুন ব্যবহার করেছে, এই মামুনের কার্ড তারেক রহমান ব্যবহার করেছে, এই মামলা দিয়ে মালিদণ্ডের এই মামলা একটাও। ওই যে বিচারালয়ে স্বাধীন বিচার বিভাগ প্রমাণ করেছে যে তারেক রহমান সৎ, জিয়াউর রহমান সৎ ছিলেন। এ কথা নতুন করে বলার কিছু নাই। বেগম জিয়াও সৎ নেত্রী ছিলেন। আপনাদের কাছে অনুরোধ, জিয়াউর রহমানের কর্মী হন, বেগম জিয়ার কর্মী হন, তারেক রহমানের না খেয়ে থাকুন, ইলেকশন পর্যন্ত অপেক্ষা করুন। আমি বলছি, যেখানেই থাকি, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এমপি হওয়ার আমার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নেই। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈধভাবে আপনাদেরকে অর্থের যোগান দিব, চাকরির যোগান দেব। অনুরোধ, ঐক্যবদ্ধ থাকুন। আমরা এখন সবাই মোটামুটি সারা থানার নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছি। একটু পার্থক্য খারাপ আছে, এটা আপনাদেরকে ওই রুট লেভেলে কর্মীদের মধ্যে যেটা আছে, আপনারা একটু বসাবসি করে বুঝায় যে কর্মী প্রতিশোধ দিচ্ছে, ওকে হাত চেপে ধরো। যে তারেক রহমান বলছে ভাই ইলেকশনের পরে যে দেখা যাবে, বিচার সালিশের মধ্যে দেখা যাবে, সামাজিক ভাবে আমরা দেখবো কে অন্যায় করেছে, কে ন্যায় করেছে। আমরা আমি বারবার বলছি আমার কর্মীদের, আজকে কতবার এসিল্যান্ড আমাকে টেলিফোন করলো, আমিও কতবার করছি। প্রতিদিন আমার কাছে কোনো কোনো এলাকার থেকে টেলিফোন, বালু উত্তোলন হচ্ছে, মাটি কাটা হচ্ছে। আমি বারবার বলছি এগুলোর মধ্যে আপাতত যেও না। ডিসি ওদের এই যে এসিল্যান্ড বা ডিওনোর এদের চাকরি বাকরি প্রমোশন নির্ভর করে ডিসি। ও ডিসি যা বলে তাই যদি না মানে, ওর এসিআর খারাপ হয়ে যায়, ওর প্রমোশন হয় না। এই বাচ্চাটা কি করবে? এ তো বারবার আমাকে টেলিফোন করতেছে, এই করতে পারছে, এই করতে পারছি না, অমুক টমুক এইসব। অন্য তো তাও করে না ভাই, এখন তো নীতি সরকারের অধীনে। এটা বুঝতে হবে আমরা ক্ষমতায় নাই, ক্ষমতা একটা নীতি হলো গভর্নমেন্ট। তারপরেও এরা আমাদের কথা শুনছে, আমাদের রিকোয়েস্ট রাখছে, এটা তো অনেক কিছু। মনে করে আমরা চিনি না, কে তুমি বিএমপি ভাই আমরা চিনি না। জামাত তো তদবির করতে আসে না, এটা আপনাকে স্বীকার করতে হবে। জামাতের কর্মীরা তো আপনার এইসব অপবাদে তারা অন্যভাবে হয় হচ্ছে। এর মধ্যে পত্রিকায় দেখেছি তাদের এক কর্মী হচ্ছে ধর্ষণ ইয়েতে মানে হয়েছে, পত্রিকায় এসছে। আমি সত্য মিথ্যা আমি জানি না, আছে তাদের বিরুদ্ধে আছে। কিন্তু আমাদের যে এই যে আমরা যদি সব বিএনপি নেতা কর্মী এবং ভাই, আমরা ভাই ভাই সবাই হাত মুখে হাঁটতে বলেন, আমাদের কানে কানে বলে না ভাই অমুক দেখো এই করছে, থামা ওরে। আমি আপনাদের হাত ধরি, পায়ে ধরি,
ঐক্যবদ্ধ থাকুন। আর আপনারা এই বিজেপি কার্ড বলে, অমুক বলে, বিচার সালিশ বলে, যা বলে, হয় একসাথে সবাই মিলে করেন, না আপনি করবেন আপনার আর এক গ্রুপ যে অমুক আর বিচার করবেন যে খুশি হবে তার সঙ্গে বাদ দিয়ে দেবেন। অতএব কোনো দরকার নেই বিচার সালিশে, পরে দেখা যাবে। ইলেকশন পর্যন্ত ভাই আমি বলছি, আমি ওয়াদা করছি, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, শুধু রাষ্ট্রের মধ্যে বিএনপি গেলেই হবে, আর কিছু দরকার নেই। আমরা বিএনপি নেতারা আপনাদের পাশে থাকবো। আপনাদের কষ্ট, আপনাদের যে মেহনত, এই বিএনপিকে টিকে রাখার জন্য, এই বিএনপি এ পর্যন্ত যা আছে, আওয়ামী লীগের যে নির্যাতন, আওয়ামী লীগের যে মামলা মোকদ্দমা, সবাই বাড়ি ছাড়া করে ইলিয়াসকে গুম করে দিচ্ছে, আজকে কানার সুমনকে গুম করে দিচ্ছে। এরা দুটোই আমার ভক্ত ছিল, এই জন্য ওদের দুজনের নাম বলছি, খুবই ভক্ত ছিল। ভাই কোন শক্তি বিএনপিকে পরাজিত করতে পারবে না যদি আপনাদের কারণে, আকাঙ্ক্ষার কারণে মানুষ মুখ ফিরে নেয়, শুধু ভোটের সেন্টারে যাবে না, এতেই আমরা ধরাশায়ী। এবং সেটাই হবে, আমাদের উপর অভিমান করে মানুষ যে কথা বলছিলাম, আমি বারবার বলছি, কেন তোমার বালি দরকার, কেন তোমার মাটি দরকার, যেখানে নিষেধ, তাহলে কিছুদিন যাও, যাক। আমি এটাও বলছি, আমি কিছু লোক এই যারা আজকে মামলায় যে কারণে টেলিফোন করছে, তাদের আমি নিষেধ করেছি যে ভাই ওটা কিন্তু পরে কর, কারণ এরা গোপনে আমার বলছে ভাই কারণ বলেন না, একটু খাবেন, ডিসি আমাদেরকে একটু দরকার। আমি আপনাদের কাছে অনুরোধ করি ভাই, ভোটটা হইতে দেন, ভোটটা হইলেই আপনার পাশ, আপনার রাষ্ট্র ক্ষমতা, আর কি চাই। এবং আপনারা যদি মানুষের সঙ্গে সত্যিকার অর্থে সততার সাথে এবং মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে পারেন, আরে আপনার প্রতিদ্বন্দ্বী নেই তো এই দেশে, 5, 10, 50 বছর, 60 বছর, 100 বছর ক্ষমতা থাকবে কেউ আপনাদের। আর যদি আপনাদের স্খলন ঘটে 6 মাসের মধ্যে শেষ বলে যাচ্ছে। যদি আপনার খাবো 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 খাবো, নেবো 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 নেবো, ধরো মারো খাও, কারণ আপনার আওয়ামী লীগ না, আপনার আওয়ামী লীগের মতন মেরে ধরে রাষ্ট্র ক্ষমতা থাকার পারি না, বুঝতে পারছেন? এটাও আমি অনেক মানে নেগেটিভ কথা বললাম। বিএনপির রাস্তা ফকফকা পরিষ্কার, আগামী দিন নির্বাচন হবে, দিতে হবে ইউনূসকে, নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি এবং রাষ্ট্র ক্ষমতায় যাবে তারেক রহমানের। সবাইকে সালাম জানিয়ে আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জি অমর হোক। সবাইকে ধন্যবাদ।